অপোজিটে এখানে দুজন সন্দেহজনক দুজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের অভিযোগ হচ্ছে যে ওনারা বসিরহাট ইকো পার্কে দুজন লোককে ফোন দিয়ে নিয়ে তাদের সাথে তাদের মোবাইল সহ কেড়ে নেওয়া হয়েছে এবং বিকাশে তাদেরকে মুক্তিপণ দাবি করা হয়েছিল। 2000 টাকা তাদের বিকাশে দেওয়ার পরে ওনারা তাকে নিয়ে আসছে। এখন লীগ জনতা এখানে আটক করার পর এখানে পুলিশ আসছে। এই তোমার নামটা কিতা? তোমার বাবার নাম? খালেদা। বাড়ি কোনো একটু ওদিকে থাকো। হ্যাঁ, নমৌজা, ফুলাউড়া নমৌজা। এখানে তোমার বাসা কোন জায়গায়? হাজিরগাঁও। তুমি কিতা করো? হ্যাঁ, কোন কোম্পানিতে অর্ডার কাটো? কসমেটিক্স। তুমি বসিরহাট ইকো পার্ক কিতা লাগি গেছলা? কোন বাইর লগে? তোমার সাতর বাইর লগে। তো এখানে ওই যে মুক্তিপণের আদায়ের যে বিষয়টা আসছে, যে টাকা বিকাশে আনছো, এটা কি বিষয়? টাকা কিসের জন্য আনছিলা বিকাশে? কি তাত পাইছো? ইয়াবা সেবন করতেছে। এটা কয়টার দিকে? 4টা 4:30। তুমি ওই জায়গায় কিতা লাগে গেছিলে? আমরা তো আমাদের এলাকাতে ওইদিকে, আমরা ওইদিকে নিয়ে গেছি। তোমার বাড়ি কাজের গায়ে যদি হয় যে তোমার এলাকা তো ওইদিকে না গিয়ে বসিরহাট ইকো পার্ক তো সোনাপুর পার হইয়া মানে ওইদিকে মানে গেছিলাম আর কি, আমি ঘুরতে গেছি। আচ্ছা, তাহলে ইয়াবা সেবন করতে যদি তুমি পাও তাহলে তুমি পুলিশে ফোন দিবা। তুমি তাদের কাছ থেকে টাকা আনাও কেন? কিসের জন্য? মানে এটাই আমাদের ভুল হয়েছে আর কি। অতীতে তুমি এই ধরনের ঘটনা আর করছো কিনা? অভিযোগ আমি তার সাথে কথা বলছিলাম, ওনারা বলছে তুমি তাদেরকে কাপড় টপড় খুলে উলঙ্গ করে ভিডিও ধারণ করছো, তারপরে অশ্লীল অনেক কিছুই তাদের কাছ থেকে আদায় করার চেষ্টা করছো। এইটা আসলে সঠিক কিনা? যে তুমি বিকাশে যে টাকা নাইলে এটা পাইলে কিভাবে? তাদের নাম্বার কিভাবে সংগ্রহ করলে? বিকাশে টাকাটা আনাইছো কেন? কিসের জন্য? মানে ইচ্ছাকৃতভাবে টাকা কেউ কি ইচ্ছাকৃতভাবে টাকা দিব তোমারে? তোমারে চিনে সে? আমাদের চিনে না, কিন্তু আমরা আমরা সরাসরি গিয়ে ওদেরকে ধরছি। ধরার পরে ওদের বলছে যে কাউকে বলবো না। তার ওর ফোনে আমরা ওর ভিডিও করছি। ওর ফোনে আমরা ওর ভিডিও করার পরে ওই ফোনে ভিডিও কাটার জন্য আমার ফোনটা ওর পকেটে ছিল। ওর ভিডিওটা কাটার জন্য আমাদের টাকা দিচ্ছে। ওর ফোনেই তোমরা ভিডিও করছো, ভিডিওটা কাটার জন্য তোমাদের টাকা দিছে। এটা মুক্তিপণের মতো হয়ে যায় না? সেটা তো ও জানে ভাই। আচ্ছা, তোমার নাম কিতা? হ্যাঁ, আমি। তোমার বাবার নাম কিতা? হ্যাঁ, আলিমিয়া। তোমার বাড়ি কোন নানো? বর্ষিদুরা। তুমি কিতা করো? কিতা করো তুমি? পেন্টের কাজ করো। তুমি বর্ষিদুরা ইকো পার্কে কেন গেছিলে? আজকে ঘটনাটা একটু কত? আজকে শুক্রবার দেখে ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলে? তো ঘুরতে গিয়ে এই জায়গায় যে মুক্তিপণ আদায় করলা, এটা কি করছো? এই অতীতে এ ধরনের ঘটনা তুমি করছো কিনা? ধরুন আমরা করছি না, অবশ্যই পাইছি। তাদেরকে যখন ইয়ে করে তারা ভিডিও করে রাখে। তারা পাইছে ভাই আমি হয়েছি ভিডিওটা নিয়ে দিই, তাহলে মানুষ নিয়ে রাখেন। কারণ আবার ভিডিও না আমি তোমার টেকা নিয়ে তুমি টাকার বিনিময়ে তার চাহিদা, এটা তোমার কাছে অপরাধ মনে হচ্ছে? আমরা যদি ছিনতাইকারী হইতাম, আমরা যদি চোর হইতাম, আমরা যদি ছিনতাইকারী হইতাম, তারা মানে অবশ্যই মানে তারা মানে ইকো পার্কেই সব কিছু নিয়ে তুমি তোমার কাছে অপরাধ বোধ মনে হইতেছে না এখন? তাদের দুইজনের মধ্যে কেউ আছে কিনা? আরো আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওনাদেরকে মৌলভীবাজার মডেল থানার পুলিশ নিয়ে যাচ্ছে। তাদের ওনারা স্বীকার করেছে যে টাকাটা ওনারা নিয়ে আসছে। তাদের স্বজনের মাধ্যমে বিকাশে টাকা দেওয়ার পরে কিন্তু তারা তাদেরকে এখানে ছেড়ে দিয়েছে। তারপরে পাবলিক জনতা কিন্তু এখানে তাদেরকে ঘেরাও করে রাখার পরে এখানে মডেল থানার পুলিশকে অবহিত করা হয়েছে এবং মডেল থানার পুলিশ মডেল থানার পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে।
তাদের বাসার মধ্যে একটি ছেলে রঙের কাম করে, রং মিস্ত্রি, আরেকটা ছেলে একটা কোম্পানিতে চাকরি করে। ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে উনিরা কেন এই জায়গায় গেছিল। ওনারা বলছে ঘুরতে গেছে এবং ঘুরতে গিয়ে এখানে একটা লোককে ফোন দিয়ে নিয়ে ব্ল্যাকমেল করেছে। যাদেরকে ব্ল্যাকমেল করছে ওনারা, তাদের পেশা হচ্ছে ল্যাব তুষকের কাজ করে। সেই লোকটাকে ল্যাব তুষক বানাবে বলেই কিন্তু নিয়ে গেছিল ওই জায়গায়। তখন নিয়ে তাদেরকে জিম্মি করার চেষ্টা করছে, উলঙ্গ করে ভিডিও ধারণ করছে। সেই ভিডিও দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। এখন সর্বোপরি তার কারণেই কিন্তু পাবলিক তাদেরকে ঘেরাও করে এটা আটক করছে। এখন মৌলভীবাজার মডেল থানার পুলিশ সরজমিনে এসে ঘটনার সত্যতা পেয়ে এবং তাদেরকে থানায় নিয়ে যাচ্ছে। এখানে আপনাদেরকে দেখাই, অনেক উৎসুক জনতা কিন্তু ভিড় করেছে পাবলিকরা। শান্ত ভাই, আচ্ছা শান্ত, তুমি তো এই জায়গায় দীর্ঘ সময় ধরে আছি, আসলে ঘটনাটা কি সংক্ষেপে যদি আমাদেরকে জানানোর চেষ্টা করো। অনেক দর্শক কিন্তু লাইভ দেখতেছে। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে আমরা ওই কলেজের দিকে আমরা বড় ভাই বাবু ভাই ফোন দিচ্ছি জন্য দুজন ছিনতাইকারী বুঝি কলেজে ধরো হয়েছে, একজন গড়নীয় মানুষকে ওই আগে থেকে আইডি করি। তখন আমরা কলেজের দিকে যাই, কলেজের দিকে যাওয়ার পরে আমরা দৌড়ি আমরা তারা চেষ্টা কি মোবাইল উদ্ধার করি। এরপরে অস্ত্র অস্ত্র ইটা মারি ফেলাইছি, আমরা ধরতাম পারছি না। এরপরে আমরা অন্যান্য প্রশাসন সেনাবাহিনী চোখে জানাইছি বিষয়টা। তখন প্রশাসন আইসা ইয়ে তারা ধরে নেয়। আমরা এর সুস্থ একটা বিচার চাই। এরা বিভিন্ন রকম নেশার সাথে জড়িত, চিন্তাই করে চুরির সাথে জড়িত, নিরীহ মানুষ, গরিব মানুষ চুরি করে। কিসের জন্য নেওয়া হয়েছিল? ওদেরকে নিয়ে ওইখানে ভিডিওর কাপড় তুলে ওদেরকে ভিডিও করিয়া ওদের বাইক চেষ্টাকে টাকা বিকাশে আনার দাবি করছে। এরপরে স্টেপ ধরছে, ধরিয়া তারা বিভিন্ন রকম ইয়ে করছে, জ্বর চমকি দেখাইছে। বাইরা ডিস্ট্রিক্টের মানুষ তারা বুঝছে না, তারা লাস্ট পর্যন্ত পাইয়াম আমরা এলাকার ওই সেলিম ভাই তারা কইছে, সেলিম ভাই বাবু ভাই তারা কইছেন। এরপরে আমরা সকলে মিলিয়া তারা ধরছি। লেপটুসক যারা ওই যে বাড়ি বাড়ি গিয়ে আপনার লেপটুসক বানাইয়া দেয়, ওরকম দুজন ব্যক্তি এরার সাথে ওরা কন্ট্যাক্ট করছে যে আমরা একটু লেপটুসক বানিয়ে দিবা। এরা অসহায় মানুষ ফোন লইয়া নিয়ে গেছে ভিতরে, বলছে যে আমাদের বাড়ি অনেক ভিতরে, আসো বলে ওই যে বসিজুরা ইকো পার্ক আছে ওইখানে নিয়ে ওদের ওই যে কাপড় চুপড়গুলোকে ন্যাংকা ট্যাংকা করে ওদের ওই যে হাতে অবৈধ জিনিসপত্র ধরিয়ে দিয়ে ওদের ছবি তুলছে। তোলার পর ওদের ওই যে ফোন সবগুলা নিয়ে গেছে। পরবর্তীতে ওরা এই যে কোর্টে আসে এখানে কান্ডাকাটি করতেছে। আমরা বললাম যে ভাই আপনারা এখানে কান্ডাকাটি কেন করতেছেন? ওরা বলতেছে যে ভাই আমাদের এইরকম নিয়ে গেছে, ওদের নম্বর আছে, যে নম্বরে আপনাদের ফোন দিয়ে নিয়ে গেছে বলে হ্যাঁ নম্বর আছে। তারপর ভাই যে বললাম যে ঠিক আছে ওদেরকে বলেন যে আমার মোবাইলটা দিয়ে দেন, বিনিময়ে আপনাদের আমরা বড় অঙ্কের একটা অর্থ দিয়ে দেব। তখন ওনার ছিনতাইকারীকে ওই আপনার ভুক্তভোগী সে ফোন দিল, তারপর বললো যে ভাই আমার ফোনটা দিয়ে দেন আর আমার ছবিগুলো ডিলেট দিয়ে দেন, আমি তো গরিব মানুষ, আমি এলাকায় এই যে ফেরিওয়ালা করি, আমার একটু মায়া করেন ভাই। কান্ডাকাটির পর ওরা বললো যে ঠিক আছে কত টাকা দিবে? বলে ভাই আপনারা যা দেবেন, বলে 50,000 টাকা দিবে। বলে ভাই ঠিক আছে 50,000 টাকা দেবো, এখনই দিয়ে দেবো, তো আপনারা আসেন ভাই কোন জায়গাতে। বলছে যে এই যে কলেজ গেটের সামনে আসেন। এই বলে ওদেরকে এখানে এনে ওদেরকে আমরা এই যে এখানে যারা ছিল, আমি এখানেই আমার সহযোগী অনেক ভাইয়েরা সবাই মিলে আমরা ওই যে এই ছিনতাইকারী দুইটাকে হাতে নাতে ধরি, তারপর আমরা প্রশাসনের মাধ্যমে ওদেরকে দিয়ে দিই। আচ্ছা আমরা কথা বলছিলাম অনেক লোকের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওদেরকে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে। আমরা পরবর্তীতে আপনাদের সাথে এখানে দেখা করবো, কথা বলার চেষ্টা করব। এই যে তাদেরকে ভ্যানে উঠাইয়ে নেওয়া হয়েছে। সর্বশেষ আপনাদেরকে তাদের দুজনকে আমি দেখাই নিচ্ছি। এই যে দুজন, একজনের বাড়ি হ্যালো আপনি কিতা লাগাইতাম? ঘটনাটা কি হয়েছে একটু সংক্ষেপে আমাদেরকে বলতো। আমার ঘরে আমার বাইর থেকে লম্বা লাগছে, কাজ করাইব কয়া লম্বা রাখছে, আমার বাইরে ফোন দিচ্ছে, কাজ পাইছিলাম আমার কাছে যাওয়ার পর আমার বাইরে লম্বার দিয়ে রাখছি, যখন আমার বাইরে ফোন দিচ্ছে আমার বাইরে কাজ আমার ঘরে আমার বাইরে কই একটা হাতে তো 2000 তার কাছে
এখন বন্ধ হয়ে গেছে তখন আমরা বাইরে খুঁজতেছি বাইরে পাই না বাইরে নম্বরে পাই না তখন আজকে একটা বন্ধু হওয়ার পরে কইতে পটুয়ানটা একটা মায়াসিরা দেখি আমরা পটুয়ানকে বাইনতে মানে খুব আমরা লাগি হেল্প করতে যথেষ্ট পরিমাণ করতে আমরা এরিয়ার কাছে শুক্রিয়া আমরা বাইনতে আমরা খুব হেল্প করতে নাইলে আমরা মানুষ পাইলাম না আমরা এই আজাকারের উপযুক্ত বিচার চাই এলাকার লাগে বিষয়টা কিতা মূল বিষয় কিতা টেহা নিতে আমার বাইরের কাজের কথা কই আই না টেহা রেখে দিছে রাখি আমার বাইর গলার মধ্যে চুরি করতে তোমার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কি? রবি সে কি করে? লেবের ব্যবসা করে তুমি কি হো তার? আমার সালা আর টাকাটা কে দিছিল? টাকা আচ্ছা, আমরা যে লোকটা বিকাশে টাকা দিছে ওই লোকের সাথে কথা বলবো। আসলে ওই যে যাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে আপনি নাকি টাকা দিচ্ছেন তাদেরকে? তারা কাজ করাই তো তার কাছে টাকা নাই, টাকা ছাড়ো পরে কাজ করে টাকা দিয়ে দিবাই মালা নিকে। আমি কত 5,000 টাকা, আমি 5,000 টাকা আমার কাছে নাই, আমার কাছে 15 টাকা আছে। ও তাহলে 2,000 টেবিল গেছে 500, আমার কাছে 15 টাকা আছে আর বিকাশে তো 500 টাকা ভাগি দিয়া পরে আমি টাকা চাচ্ছি। পরে টাকা ছাড়ার পরে কত করে ফোন দিচ্ছি আরো 500 টাকা ছাড়া, আমি আমার কাছে টাকা নাই। এরপর থেকে মোবাইল অফ, পরে যে নাম্বারে বিকাশে টাকা চাচ্ছি এই নাম্বারে ফোন দিই, নাম্বারও ব্যস্ত। আমার নাম রবিন, ধরছে আমার ছোট ভাই। যে তোমার ছোট ভাই কি কাজটা? ল্যাপটপের কাজ করে আমরা অনেক তারে মুক্তিপণ আদায় করছে তার কাছ থেকে? জি 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 মিশা কথা ভাই ফোন দিয়া। এটার চিন্তাকারী যেটা আছে এটার কঠিন শাস্তিও, যারা দিন মজুর আছে, যারা খেটে খাওয়া মানুষ, তারা রাইতে মিলে চলাফেরা করে, তারা মনে করে যে এইভাবে নির্যাতিত হইব। আর তারা খামের কথা হইয়া অত বড় দুটাবাজি দেওয়া আমার বিচারে তারা খুব কঠিন শাস্তি দেওয়া, এমন শাস্তি দেওয়া দরকার যে জীবনে যাতে তারা এরকম কাম না করে। কারণ আমার ভাই হলো লাগি আজকে আমার ছোট ভাই পাইছি, আমার দুইটা ভাই ফিরা পাইছি, না হইলে তো মনে করো যে দুজনে মারি ফেলা দিল মানে যে আল্লাহ একজন বাঁচাইছেন, বুঝছেন নি?